এইভাবে উঠতে উঠতে ওরা একেবারে মেঘ পর্যন্ত উঠে গেছে। এইটাই আস্তে আস্তে হয়ে গেছে তাদের একটা আর্নিং এর সোর্স। তাহলে চলেন আপনাদেরকে দেখাই কেন এটাকে স্বর্গের সিঁড়ি বলা হয়। এইটা দেখার জন্য যখন সারা বিশ্ব থেকে লোকজন এইদিকে ছুটে আসতেছে, পাহাড়ি এলাকা হওয়ার কারণে এই চাষ করা তাদের জন্য খুব কঠিন ছিল। আপনার অন্য দেশের ভিসা হতে সহায়ক হবে এই মনে করেই আমরা এরকম কিছু ভিডিও করতেছি, যেখানে আপনারা আসতে পারবেন এবং কম খরচে ঘুরতে পারবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফিরোজ আলম লিঙ্কন বলছিলাম চায়নার কুইলিন থেকে। আমরা কুইলিনে আসছি। কুইলিনে যে ধরনের টুরিস্ট স্পট গুলো আছে তার মধ্যে এই যে টুরিস্ট স্পট, এটার নাম হচ্ছে লংচি খিথিয়ান। আর এটাতে ইংরেজিতে যেটা দেখলাম যে থাউজেন্ড স্টেয়ার্স টু দ্য হ্যাভেন, মানে স্বর্গে পৌঁছানোর হাজার সিঁড়ি। তো আমি এই স্পটটা আসলে শুধুমাত্র যে টাকা খরচ করে আপনারা দেখতে আসবেন এই জন্য আসবেন এরকম না। আমার ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার আগে চায়না ঘুরতে আসেন, চায়না ঘুরতে আসলে শুধুমাত্র বড় বড় শহরগুলোতে এসেই চলে যাবেন এরকম যেন না হয়, অথবা কিছুই করতে পারলেন না, কিছুই দেখলেন না, এরকম যেন না হয়। এমন করতে পারেন যে আপনি চায়না আসলেন, এসে দু একটা জায়গা ভিজিট করতে পারেন, ভিজিট করে আপনার টাকাটার 16 আনা যেন উসুল করতে পারেন। এবং চায়নায় যে আসছেন, চায়নায় আসলে আপনার যে ভিজিটের যে উদ্দেশ্য, আপনি অন্য একটা দেশে গেলে যে চায়না যে গেছেন এটা এখন র্যাঙ্কিং করে। এখন এই জিনিসটা যদি থাকে, বা আপনি ধরেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড গেছেন, তার সাথে চায়নায় যদি যান, তাহলে যেটা হয় যে হ্যাঁ, চায়না এশিয়ার মধ্যে নামকরা এবং খুব ডেভেলপ দ্রুত হচ্ছে এই দেশগুলোর মধ্যে অন্যতম একটা দেশ। এবং মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যেহেতু অনেক আছে, সেখানে ব্যবসায়ীরা ছাড়া অন্য লোকরা কম যায়। এই জন্য আপনার অন্য দেশের ভিসা হতে সহায়ক হবে এই মনে করেই আমরা এরকম কিছু ভিডিও করতেছি, যেখানে আপনারা আসতে পারবেন এবং কম খরচে ঘুরতে পারবেন। তাহলে চলেন আপনাদেরকে দেখাই কেন এটাকে স্বর্গের সিঁড়ি বলা হয় আর কি, যেটার বাংলা করলে যেটা দাঁড়াবে। আমরা একদম নিচ থেকে দেখাচ্ছি, আপনি দেখেন এই যে নিচ থেকে উঠতেছে এই জিনিসগুলো এনাদের একদম দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য, যেমন রাইস মানে ধান, গম, এগুলো ওনারা চাষ করেন। এবং এটা দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে এই চাষ করা তাদের জন্য খুব কঠিন ছিল। কঠিন যেহেতু পাহাড়ে পানি জমে না, তা কঠিন থাকলে তাদেরকে কি করতে হয়েছে, পানি জমানোর ব্যবস্থা করতে হয়েছে। তো পানি জমানোর ব্যবস্থা করার জন্য তাদেরকে এটাকে সিঁড়ির মতো করতে হয়েছে। এক একটা ছোট ছোট সিঁড়ি তাদের জন্য এক একটা জমির মতো ইউনিট ছোট ছোট করে দেওয়ার কারণে ছোট্ট জায়গায় পানি জমানো সহজ হয়েছে এবং চাষ করার সুবিধা হয়েছে। এবং এইভাবে এটা যখন এখানকার সাধারণ লোকরা এই কাজগুলো করতেছিল, অন্য জায়গার লোকজন নিশ্চয়ই দেখেছে যে ও আচ্ছা, এরা এই বুদ্ধি করে পাহাড়ের 100 ছটাক জমি নষ্ট করেনি। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে চায়নার 60% হচ্ছে পাহাড়, মানে বসবাসের অযোগ্য, ব্যবহারের অযোগ্য জমি 60%। সেইটাকে তারা কিভাবে ব্যবহার করেছে এটার একটা স্পষ্ট সুন্দর নিদর্শন আর কি এইটা। 1000 স্টেয়ার টু দ্য হ্যাভেন, স্বর্গে যাওয়ার 1000 সিঁড়ি, সহস্র সিঁড়ি বা সোপান স্বর্গে যাওয়ার। এইভাবে উঠতে উঠতে ওরা একেবারে মেঘ পর্যন্ত উঠে গেছে। আপনারা দেখেন একেবারে এদিক থেকে দেখেন, ওই যে মেঘ পর্যন্ত উঠে গেছে এই সিঁড়িগুলো। এই সিঁড়িগুলো কি করে ওনারা, এখানে এটা ওনাদের জমি, এখানে ওরা আবাদ করে। এবং এটা যখন সারা বিশ্বে যখন চলে গেছে বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন ফটোগ্রাফির মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে, আমরা এখন পাহাড়ের অন্য একটা পাহাড়ের উপর থেকে দেখতেছি। এই পাহাড়ের উপরেও একটা সিঁড়ির মধ্যে, একটা তাকের মধ্যে কিছু দোকানপাট আছে, আমরা সেখানে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি। এইটাই আস্তে আস্তে হয়ে গেছে তাদের একটা আর্নিং এর সোর্স, যে ওরা যেটা দিয়ে অতি কষ্টে জীবিকা নির্বাহ করত। এবং ধরতে গেলে আমাদের দেশের যে কৃষক, তাদের চেয়েও খারাপ অবস্থা। এইটা দেখার জন্য যখন সারা বিশ্ব থেকে লোকজন এইদিকে ছুটে আসতেছে, তখন এটা হয়ে গেছে তাদের পর্যটন শিল্পের অন্যতম একটা ইনকাম। এই পর্যটন শিল্পের অন্যতম যে ইনকাম, সেই ইনকামটা এখন তাদের দেশে একটা
ফরেন রেভিনিউ আনতে যথেষ্ট হেল্প করতেছে। যেহেতু চায়নার বিভিন্ন টুরিস্ট স্পটের মধ্যে এবং বিশ্বে টুরিস্ট স্পটগুলোর মধ্যে গুগলের যে টুরিস্ট স্পট, এটা সার্চ করলে আপনারা দেখবেন যে এই জায়গাগুলো 1 2 3 4 বা 4 5-এর মধ্যে রয়ে গেছে। এইখানে এত টুরিস্ট আসতেছে, যদিও ভাষাগত ব্যাপার একটা প্রবলেম, কিন্তু তারা থেমে থাকেনি। এর জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এর জন্য তারা দোভাষী নিয়োগ করেছে এবং তারা বিভিন্ন ধরনের ভাষা শিখেছে। আস্তে আস্তে এটা আর এখন কৃষকদের একটা প্রজেক্ট নয়, এখন এটা হয়ে গেছে চায়না সরকারের একটা প্রজেক্ট। দূরে আপনারা দেখবেন যে এই পুরো জায়গাটা দেখার জন্য ওনারা কেবল কারের ব্যবস্থা করেছেন। এই যে কেবল কার আগে ছিল না, যখন অনেক ফরেনাররা আসা আরম্ভ করছে তখন এখানে ওনারা কেবল কারের অ্যারেঞ্জ করছেন। এই যে একটা ইয়ের মতো দেখা যাচ্ছে, ছোট ছোট ডটের মতো দেখা যাচ্ছে, এগুলো সব কেবল কার। দেখেন আমি এখানে ক্যামেরা থামায় দিচ্ছি, ওগুলো নড়াচড়া করবে। আমি ক্যামেরাটা স্থির করে দিচ্ছি, দেখেন এই যে কেবল কারের ব্যবস্থা করা। আগে কেবল কার ছিল না, এই কেবল কারের ব্যবস্থা করে দিচ্ছে, যেহেতু বহু দেশ থেকে অনেক টুরিস্ট আসে এবং পুরো জায়গাটা ঘুরতে গেলে একজন লোকের 20 দিন 25 দিন লেগে যেতে পারে। এই জন্য যাতে করে একসাথে অনেকাংশ একবারে দেখা যায়, এইটা হচ্ছে সরকার পদক্ষেপ নিয়েছে এই কাজের জন্য। তো আমাদের দেশেও নিশ্চয়ই এরকম কিছু আছে যেটা বিদেশিদেরকে আকৃষ্ট করতে পারে এবং আমাদের দেশের রেমিটেন্স বাড়াতে সহায়তা করতে পারে। সেই ব্যাপারে আমরা হই বা সরকার হই বা বাংলাদেশের যে কোনো নাগরিক হোক, তারা কিন্তু স্টেপ নিয়ে এই ধরনের কাজ করতে পারে। আমি ক্যামেরাটা একটু জুম করে দিয়েছি, এটা হচ্ছে তাদের কৃষকদের বাড়িঘর। কৃষকদের বাড়িঘর, এই কৃষকরাই এখানে এই চাষগুলো করতেছেন। এই যে কৃষকদের বাড়িঘর, এখন এগুলো আস্তে আস্তে টুরিস্ট স্পট হয়ে গেছে। এখানে যাদের বাড়ি, এটা হলো তাদের জমি। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে পাহাড়ের দিকে উঠতেছি, আস্তে 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 একেবারে। খুবই সুন্দর, তাই না? এবং কাছে গেলে কিন্তু আর এত সুন্দর লাগবে না। কাছে গেলে মনে হবে ও এটা তো জমি, ও এখানে তো ধান আবাদ করে, তো এটা তো আচ্ছা আচ্ছা, খুবই সহজ। দূর থেকে আমরা যেহেতু দূর থেকে দেখতেছি, দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এরপরে আরো উপরে এদের জমি হচ্ছে আরো উপরে, এরপরে উপরে উঠতে উঠতে একদম পাহাড় এবং মেঘ। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। আপনারা যেটা দেখলেন সত্যিই স্বর্গের একটা অংশ বলা যেতে পারে, স্বর্গের সিঁড়ি বলা যেতে পারে যদি কবি সাহিত্যিকদের ভাষায় বলি। এই ছিল এই যে সিনারিটা। এরকম সিনারি দেখলে আমাদের মন এবং মানসিকতা ভালো হয়ে যায়। মন প্রফুল্ল থাকলে শরীর প্রফুল্ল থাকে, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবং কাজের এনার্জি বাড়ে। জীবনে বেঁচে থাকার জন্য যে আমাদেরকে অনেক কিছু করতে হবে, সেইগুলো আমাদের মনে হয় এবং আমাদেরও যে কিছু করা উচিত, এই অনুপ্রেরণা আমাদের মধ্যে তৈরি হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও যদি নিয়ে আসি, তার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।